বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল রাত থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এমন খবর। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন হাসনাত আব্দুল্লাহর উপর কিভাবে আক্রমণ করে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ভুলে যাবেন না, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে, আর জানাজা হয়েছে দিল্লিতে। ক্ষমতার লোভে অন্ধ হয়েন না। আজকে যদি আমার বুকে গুলি লাগে, আমি জানি এই ধরনের একটা প্রোগ্রাম হবে, এসে বক্তৃতা দিবেন, তারপর চলে গিয়ে আবার সিট নিয়ে নেগোসিয়েশন করবেন। কোটি কোটি টাকা দুর্নীতি করার ফলে এইমাত্র গ্রেপ্তার হয় হাসনাত আব্দুল্লাহ। তাছাড়াও অন্যদিকে নাহিদ ইসলামের উপর আমজনতা আক্রমণ করে, আর যার ফলেই অসুস্থ নাকি নাহিদ ইসলাম। এই এনসিপি নেতারা মানুষকে ধোঁকা দিয়েছে, কোটি কোটি টাকা মেরে দিয়েছে দেশের। তো প্রিয় দর্শক, কোন দুর্নীতির ফলে হাসনাত আব্দুল্লাহ গ্রেপ্তার হলো, এমনকি নাহিদ ইসলামের উপর আক্রমণ হলো, সমস্ত ডিটেলস এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভিডিও। তো চলুন লাইক দিয়ে ভিডিওতে চলে যাওয়া যাক। ক্ষমতার লোভে অন্ধ হয়েন না। আজকে যদি আমার বুকে গুলি লাগে, আমি জানি এই ধরনের একটা প্রোগ্রাম হবে, এসে বক্তৃতা দিবেন, তারপর চলে গিয়ে আবার সিট নিয়ে নেগোসিয়েশন করবেন। অনেক দল রয়েছে, যেহেতু আরপিও সংশোধন হয়েছে, এখন অন্য দলের মার্কায় নির্বাচন করতে পারবে না বলে নিজের দলের মার্কা বিলীন করে দেওয়ার জন্য তারা রেডি হয়ে আছে। এগুলো দিয়ে জাতীয় ঐক্য হয় না। এসব জাতীয় ঐক্য, এগুলো মেকি। আমাদের হাদি ভাইয়ের রক্ত এই জাতীয় ঐক্যের আঠা হয়ে আসুক, সেটা আমরা চাইনি। আপনারা যদি দেশের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা 1 আগস্ট, আমরা 3 আগস্ট 2024 সালে এই শহীদ মিনারের বেদিতে দাঁড়িয়ে যেভাবে আমরা ফ্যাসিবাদের বিলোপ এবং নতুন রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের যে এক দফা দাবি দিয়েছিলাম, আমাদের সেদিনের মতো আবার ঐক্যবদ্ধ হতে হবে। ও ইনকিলাব, ইনকিলাব, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ইনকিলাব, ইনকিলাব, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, আপোষ না সংগ্রাম। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাদি হব। আপনার আমার মৃত্যু এই নির্বাচন কমিশনের কাছে কেবলমাত্র একটি সংখ্যা। অথর্ব নির্বাচন কমিশন বলে হাদির মৃত্যু নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা। এই স্পাইনলেস মেরুদণ্ডবিহীন ইলেকশন কমিশনার, আমরা এমন একটি বিচ্ছিন্ন ঘটনা তোমার সাথে যেন ঘটে, সেটির অপেক্ষায় থাকলাম। ইলেকশন কমিশনার কাদের প্রেসক্রিপশনে নিয়োজিত, কারা তাকে নিয়োগ করেছে? এরকম ইলেকশন কমিশন আজকে যদি চলে যায়, যে লাইন ধরবে ইলেকশন কমিশন হওয়ার জন্য শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত যোগ্য ইলেকশন কমিশনার খোঁজে পাওয়া যাবে, কিন্তু আমার ভাই হাদি যে অনন্তকালের উদ্দেশ্যে যাত্রা করেছে, আমার ভাই হাদিকে আর খুঁজে পাওয়া যাবে না। প্রিয় মুক্তিকামী সংগ্রামী জনতা, আপনারা জানেন আমাদের দেশের এক শ্রেণীর আওয়ামী লীগ রয়েছে, তারা শিক্ষক পরিচয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে কার্যক্রম পরিচালনা করে, যারা টকশোজীবী নামে টেলিভিশনগুলোতে হত্যার বৈধতা উৎপাদন করে, যারা নাট্যকর্মী পরিচয়ে, যারা নাটক সিনেমাতে আমাদের মতো সংগ্রামী মানুষের মৃত্যুর বৈধতা উৎপাদন করে, এই বিশ্ববিদ্যালয়ে নীল দলের যে 5-8টা শিক্ষকরা রয়েছে, তাদেরকে ধরে ধরে এই বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে হবে। এই নাটক সিনেমা থেকে আওয়ামী মুজিবের 5-8টা এসব শিল্পী কর্মীদেরকে দেশ থেকে বের করে দিয়ে ভারতে পাঠিয়ে দিতে হবে।
টকশুজীবীদের উদ্দেশ্যে এই ভারতীয় আধিপত্যের বৈধতা উৎপাদন যারা করছে, যেসব টকশুজীবীরা, আপনাদের তাদের এই ফেসিস্টদের মানবাধিকারে আপনারা যারা বিশ্বাস করেন, তারা মুসলিমের মানবাধিকারে বিশ্বাস করে না। আর দিন শেষে আজকে এই বেদিতে আপনারা যারা বসেছেন আর যারা আসেন নাই, আপনাদের দুইজনকেই বলি, দেশে যারা বিশৃঙ্খলা করে, সন্ত্রাস, ভোট চোর, আমাদের দেশে যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে, হাদি ভাইকে যারা হত্যা করেছে, নির্বাচন যারা বানচাল করতে চাইছে, দেশের পরিবেশকে যারা অস্থিতিশীল করতে চাইছে, সীমান্ত যারা আমাদের ভাইদেরকে বোনদেরকে মেরে ঝুলিয়ে রাখে, তাদের আশ্রয় এবং প্রশ্রয়দাতা পৃষ্ঠপোষকতা দিচ্ছে। ভাষায় বলতে চাই, যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না, যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না, মানবাধিকারকে বিশ্বাস করে না, যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না, আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, সেপারেটিস্ট আছে বাংলাদেশে, আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে আলাদা করে দিব। এই হাসিনার পৃষ্ঠপোষক স্পষ্ট ভাষায়, দিনের আলোর মতো স্পষ্ট স্বচ্ছ, তাদেরকে দিয়ে, তাদেরকে অস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে। আমাদের সাথে একটি পার্শ্ববর্তী দেশ বলার কোনো সুযোগ নাই। আপনার জমানে স্পষ্ট করতে হবে, এই বাংলাদেশকে ভারত একটা বানাইতে চায়। আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ক্ষমতার জন্য, গদির জন্য, মন্ত্রণালয়ের জন্য যারা দিল্লিকে কিবলা দিচ্ছে, এই বাংলাদেশের স্বাধীনতা তারা তৃতীয়বারের মতো বিক্রি করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রিয় মুক্তিকামী জনতা, প্রিয় সংগ্রামী বন্ধুগণ, প্রিয় সংগ্রামী বন্ধুগণ, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। আমাদের যেমন কোন দল ছিল না, কোন মত ছিল না, কোন বর্ণ ছিল না, কোন গোত্র ছিল না, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে খুনি হাসিনার কবর রচনার জন্য এসেছিলাম। ঠিক আজকে আবার এসেছি বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোসরদের কবর রচনা করার জন্য। কথাবার্তা পরিষ্কার। আজকে যারা ইনিয়ে বিনিয়ে ওই রাতে টকশোতে গিয়ে আওয়ামী লীগ এবং তাদের দোসরদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে কোন জায়গাতে আমরা এক চুল পরিমাণ ছাড় দেব না। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার ওই চেয়ারটা রক্তে রঞ্জিত। প্রধান নির্বাচন কমিশনার, আপনি কোন দলের দিকে বিশেষভাবে তাকানোর চেষ্টা করবেন না। আজকে বলেছেন যে এই ওসমান হাদির উপরে গুলি বর্ষণ নাকি বিচ্ছিন্ন ঘটনা। আপনি এরপরে আরো 10 জন প্রার্থীকে হত্যা করা হলেও বলবেন বিচ্ছিন্ন ঘটনা। আপনার কাছ থেকে এরকম দায়িত্বহীন বক্তব্য আমরা প্রত্যাশা করি না। আমিও একজন মুসলিম মানুষ। আমার উপরে শাপলা চত্বরে যুবলীগের সন্ত্রাসীরা হামলা করেছিল। এই শীতের সময়ে রাতের বেলায় ঘুমাতে পারি না, বিছানার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জ্বালা যন্ত্রণা করে। বন্ধুরা আমার,
আজকে সেই ওসমান হাদিকে আজকে মৃত্যু সজ্জায় যারা পাঠিয়েছে, আজকে কসম করুন আল্লাহকে সাক্ষী করে, আগামী দিনের বাংলাদেশ গঠিত হবে চাঁদাবাজ মুক্ত, আগামীর বাংলাদেশ গঠন হবে দখলবাজ মুক্ত, আগামীর বাংলাদেশ হবে ফ্যাসিবাদ মুক্ত। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গর্ব ইনশাআল্লাহ। আমরা কিন্তু জানি কারা কারা ইন্ডিয়ার সেটেলমেন্টে এসে ক্ষমতায় যাইতে চায়। বাংলাদেশের ক্ষমতা নির্ধারিত হবে বাংলাদেশ থেকে, সীমান্তের বাইরে থেকে বাংলাদেশের ক্ষমতা নির্ধারিত হবে না, হইতে দেওয়া হবে না। ফ্যাসিস্টের কোন ধরনের বাংলাদেশে কোনো স্পেস হবে না, সে যেই নামেই থাকুক না কেন। ওসমান হাদি ভাইয়ের রক্তের শপথ, ওদেরকে বাংলাদেশে এক ইঞ্চিও জায়গা দেওয়া হবে না। আমার ভাই ওসমান হাদির রক্তের শপথ, এই বাংলাদেশে দিল্লির এক্সটেনশন, ইন্ডিয়ার আধিপত্য এই বাংলাদেশে কোনো ফর্মেই, কোনো ব্যক্তির মাধ্যমে, কোনো ইনস্টিটিউশনের মাধ্যমে, টকশিজীবীর মাধ্যমে, পেশাজীবীর মাধ্যমে এই বাংলাদেশে কোনোদিনও আর ঢুকবে না। প্রিয় বাংলাদেশবাসী, আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনি নানা মতের হইতে পারেন, নানা পথের হইতে পারেন, আপনি ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী, আপনি যেই পন্থী হন না কেন, আমাদের একটা জায়গায় আমাদের এক হইতে হবে। আমরা এইখানে যারা আছি আমরা হচ্ছি বাংলাদেশপন্থী। আপনি কি হাত উপরে বাঁধবেন নাকি মাঝে বাঁধবেন? আপনি কি হাত ছেড়ে নামাজ পড়বেন নাকি বেঁধে নামাজ পড়বেন? আপনি ডানপন্থী হবেন নাকি বামপন্থী হবেন? মিলাদ পড়বেন কি পড়বেন না? শাহবাগে গান গাইবেন কি গাইবেন না? এই কালচারাল ফাইটগুলো বাংলাদেশে এনে মনে রাখতে হবে, এগুলা ফ্রিঞ্জ এলিমেন্ট আমাদের মধ্য দিয়ে আমাদের জাতীয় ঐক্যকে বারবার প্রশ্নবিদ্ধ করা হয়। আমাদের সামগ্রিক স্বার্থ আমাদেরকে শত্রু চিহ্নিত করতে হবে। আমাদের বাংলাদেশের শত্রু আওয়ামী লীগ এবং ইন্ডিয়া। আল্লাহর দোহাই লাগে আপনাদের কাছে, আপনারা যারা রাজনৈতিক দলগুলো আছেন, আপনাদের ছোট ছোট ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে এই ছোট ছোট বিষয়ে বাহাস না করে এই প্রজন্মদের দিকে তাকায়া, ওসমান হাদির প্রজন্মের দিকে তাকায়া আপনারা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আপনারা বাংলাদেশটাকে ধারণ করেন। আমরা কিন্তু জানি কারা কারা ইন্ডিয়ার সেটেলমেন্টে এসে ক্ষমতায় যাইতে চায়, কারা কারা আমেরিকাকে মেনটেন করে, চীনকে মেনটেন করে। বাংলাদেশের ক্ষমতা নির্ধারিত হবে বাংলাদেশ থেকে, সীমান্তের বাইরে থেকে বাংলাদেশের ক্ষমতা নির্ধারিত হবে না, হইতে দেওয়া হবে না। এটাই ওসমান হাদি ভাই বারবার আমাদেরকে শিখাইয়া গেছেন। আমাদেরকে এটা ধারণ করতে হবে, এবং উনি যে শহীদ মৃত্যু, যে গ্লোরিয়াস মৃত্যুর আকাঙ্ক্ষা উনি ধারণ করেছে, এটা আমাদের সবাইকে ধারণ করতে হবে। প্রত্যেকবার দেখা হইলেই উনি বলতেন, আমার সাথে ওনার পরশুদিন, ওনার সাথে গতকাল ঘটনাটা ঘটলো, এর আগের দিন দুপুরে 1:30টার দিকে ওনার সাথে আমার কথা হয়েছে। একটা মানুষ এই পুরো সময়টা দলের ঊর্ধ্বে উঠে, মতের ঊর্ধ্বে উঠে, পথের ঊর্ধ্বে উঠে বাংলাদেশটার জন্য একা একা বাতাসা মুড়ি নিয়া নির্বাচনী প্রচারণায় নামছে। শত শত কোটি টাকা নিয়ে মানুষ নির্বাচনী প্রচারণায় নামে। গাড়ির বহর, লুকের বহর, গুন্ডার বহর, অস্ত্রের বহর, বুলেটের বহর। সেই জায়গায় ওসমান হাদি মানুষের মন জয় করেছে বাতাসা এবং মুড়ি নিয়া। আমি ভাইরে কইলাম, ভাই ওদের এস্টাবলিশমেন্ট আছে, কেন্দ্র দখল করার ক্যাপাসিটি আছে, সংগঠন আছে, আপনি একা পারবেন? উনি আমারে বলে, জিতা হারা মুখ্য না, নির্বাচনে জিতবো কি জিতবো না নেতৃত্বের ফয়সালা উপর থেকে নির্ধারিত হয়, কিন্তু এই লড়াইয়ের মধ্য দিয়ে, এই সংগ্রামের মধ্য দিয়ে আমি মানুষের মন জয় করতে চাই।
এবং দিন শেষে উনি মানুষের মন জয় করতে পারছে। আমাদের সবার এই জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে। আমরা বাংলাদেশটার প্রশ্নে আমাদের সবাইকে এক থাকতে হবে। কাউকে দোষারোপ করে পিছনের আলাপ সামনে নিয়ে আইসা আমরা এই যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিরুদ্ধের শক্তি, স্বাধীনতার পক্ষের শক্তি, স্বাধীনতার বিরুদ্ধের শক্তি, সেকুলার, ইসলামপন্থী, বামপন্থী, জামাতপন্থী, এই আলাপগুলা আপনারা যত ফর্মেই করেন না কেন আপনারা এই প্রজন্মকে আর খাওয়াইতে পারবেন না। আপনাদেরকে ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে, আপনার ফরওয়ার্ড লুক করতে হবে। বারবার অতীতকে টেনে নিয়ে আসা বর্তমানের বাস্তবতায় আপনি যতই তেনা পেঁচাবেন, এগুলো আমাদের এই প্রজন্মকে আরো বেশি ক্ষুব্ধ করবে। আমরা আপনারা ক্ষমতার দ্বন্দ্ব হইতে আমরা চাই না। আমরা চাই ভবিষ্যৎকে সামনে রেখে আমরা যেভাবে অতীতকে বর্তমানের কাঠগড়ায় দায়ী করি, ঠিক এইভাবে বর্তমানকে ভবিষ্যতের কাঠগড়ায় দায়ী করাবে যদি আমরা বর্তমানের যারা আছি আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হই। সুতরাং ওসমান হাদি ভাইয়ের প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে, পরবর্তী প্রজন্মের প্রশ্নে আমাদের মত এবং পথ কম্প্রোমাইজ করা হইলেও আমাদেরকে একসাথে থাকতে হবে। আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার প্রশ্নে আমাদের একটা সেটেলমেন্টে আসতে হবে। আপনি তলে তলে পরকিয়া করবেন, রাতের অন্ধকারে ব্যবসা করবেন, আওয়ামী লীগের সাথে কার কার ব্যবসা ছিল আগে আমরা জানি না। প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওতে দেখতেই পেলেন হাসানাত আব্দুল্লাহ এমনকি নাহিদ ইসলামের উপর মানুষ কিভাবে ক্ষিপ্ত। তাদের অনেক কার্যকলাপই মানুষ তেমন ভাবে নেয় না। জুলাই আন্দোলনের পর থেকে দেশে তেমন কোনো উন্নতি ঘটেনি, শুধু একের পর এক ক্ষতি। যেমন হাদি হত্যা হয়ে গেল কিন্তু এইটার সঠিক বিচার এখনো পেল না, খুনি ভারতে পালিয়ে গেল। তাহলে জুলাইয়ে এই দেশ স্বাধীন করে কি লাভ হলো? মানুষ যদি সঠিক ন্যায় বিচার না পায়, দেশের কোনো উন্নতি না হয়। কিন্তু সেখানে এই হাসানাত আব্দুল্লাহ এমনকি নাহিদ ইসলাম তারা নাকি কোটি কোটি টাকা গোপনেই মেরে দিচ্ছে। তো এই বিষয় নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।